তারা যশোর থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতে যাচ্ছে চুয়াডাঙ্গায়। জানাবেন যে অনেক চুয়াডাঙ্গা সহ আশপাশের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবনে কি প্রভাব পড়েছে, এবছর কি আগের রেকর্ড ভেঙে যেতে পারে কিনা? নাফি, আসলে আজকের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। তাপমাত্রা দুপুর ৩টায় আবহাওয়া অফিস রেকর্ড করেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বেলা যত বাড়ছে তাপমাত্রা, রোদের প্রখরতা ঠিক ততটাই বাড়ছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম। শুধু সাধারণ মানুষ নয়, আসলে এই গরমে প্রাণীকুল কিন্তু একেবারে অতিষ্ঠ। পাশাপাশি দেখেছি যে এই রোদের প্রখরতা এত বেশি যে রাস্তার যে বিটুমিন আছে সেটিও কিন্তু আসলে গলতে শুরু করেছে। গরম বাড়ার সাথে সাথে, রোদের প্রখরতা বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে চারটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে রোগীর সংখ্যা আজকে তুলনামূলকভাবেই বেড়েছে। আমি সকাল থেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ রেখেছি। সদর হাসপাতালে আজ কিন্তু প্রায় 700 থেকে 800 রোগী ভর্তি হয়েছে গরমজনিত রোগ নিয়ে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তো রোগীরা ভর্তি হচ্ছেই। এছাড়া সকাল থেকে কিন্তু প্রাথমিক যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো খোঁজ রেখেছি, কারণ স্কুলে কিন্তু আজকে প্রাথমিক স্কুল খোলা। স্কুলগুলোতে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপস্থিতি আসলে তুলনামূলক কম। তাছাড়া মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো আসলে তো বন্ধই রয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে আসলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা আরো বাড়বে, প্রতিনিয়তই তাপমাত্রা বাড়বে, রোদের প্রখরতা বাড়বে। তো সবশেষ তাপমাত্রা নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল। নাফি। চুয়াডাঙ্গা পরিবার যেতে চাই রাজধানীর খিলগাঁওতে মেহের নানির কাছে। আমি জানাবেন যে চুয়াডাঙ্গার খবর শুনছিলাম, রাজধানীতেও আজকে 39 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে সেলসিয়াস। তো এখন জনজীবনে বা শ্রমজীবী মানুষের উপর এই তাপমাত্রা কেমন প্রভাব পড়েছে জানাবেন। নাফি, বিকেল ৩টা নাগাদ কিন্তু রাজধানী ঢাকাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস এবং কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিসে একটি ব্রিফিং করা হয়েছে। সেই ব্রিফিংয়ে আসলে বলা হয়েছে যে 4টি জেলায় কিন্তু এখন পর্যন্ত যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 42 ডিগ্রির উপরে রয়েছে। তার মধ্যে যদি বলি চুয়াডাঙ্গা রয়েছে, পাবনার ঈশ্বরদী রয়েছে, এছাড়াও রাজশাহীতে রয়েছে। এই জেলাগুলোর উপরে কিন্তু 42 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে এই তাপমাত্রা আসলে যে পারদ সেটি কিন্তু দিন দিনই উপরে উঠছে এবং এই তাপমাত্রা পারদ কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু নামার কোনো সম্ভাবনার কথা বলা হয়নি। এবং আপনি জানেন যে চতুর্থবারের মতো কিন্তু 3 দিনের যে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এখানে আসলে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে এপ্রিল মাসের যে আসলে তাপপ্রবাহ সেটি কিন্তু চলমান থাকবে। এবং একটু যদি সুখবরের কথা বলি তাহলে কিন্তু মে মাসের শুরুতে বৃষ্টির হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আসলে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু আপনি জানেন যে আজকে 5টি জেলায় কিন্তু মাধ্যমিক স্কুল বন্ধ ছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু এই মাধ্যমিক স্কুল যে আজকের যে তাপমাত্রার উপর নির্ভর করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল খোলা থাকবে কিনা সেটি নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। এবং সেটি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই তাপমাত্রা যদি 42 ডিগ্রির উপরে থাকে তাহলে কিন্তু এই কিছুক্ষণ আগে মাধ্যমিক এবং প্রাথমিক স্কুল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এর মাধ্যমে আমি যদি রাজধানীর কথা বলি যে এই রাজধানীতে কিন্তু তাপপ্রবাহের কারণে যে সবথেকে বেশি যে ভোগান্তি ভোগ করছে আসলে খেটে খাওয়া মানুষ এবং যারা আসলে কর্মজীবী মানুষ রয়েছে তাদের কিন্তু বের হতেই হচ্ছে। এবং আপনি এটিও জানেন যে এখানে আসলে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের কিন্তু এই প্রতিদিনই এই যে তীব্র তাপপ্রবাহ চলছে এই প্রবাহের মধ্যে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। এবং এর মাঝামাঝি যদি বলি যে যারা আসলে কর্মজীবী মানুষ আছেন তারাও কিন্তু বের হচ্ছে। মানে তাদের সাথে কথা বলে তারা বলেছেন যে আসলে এই তাপপ্রবাহের মধ্যে তাদের আসলে কাজ করতে এবং এর মাঝামাঝিতে তাদের যে আসলে কর্মস্থানে যাওয়া আসার যে সময়টি সেই সময় কিন্তু তাদের আসলে অন্যান্য যে মাসগুলো রয়েছে এবং এই তাপপ্রবাহের আগের যে আসলে অবস্থা ছিল তার থেকে কিন্তু অনেকটাই ব্যতিক্রম। এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু আবারও বলছি যে আসলে যদি একটু সুখবরের কথা বলি সেটি কিন্তু বলা হয়েছে যে এই মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের পরে, যেহেতু আপনি জানেন যে বাংলাদেশের এপ্রিল এবং মে মাস বাংলাদেশের উষ্ণতম মাস, তো এই মাসে কিন্তু বৃষ্টি হলেও যে চলমান যে তাপপ্রবাহ সেটি কিন্তু থাকবে এবং এই
তাপপ্রবাহ কিন্তু আগের থেকে আসলে এই এপ্রিল মাসেও যেরকম ছিল, মে মাসেও বৃষ্টি হওয়ার পরেও কিন্তু সেই তাপপ্রবাহ আসলে অব্যাহত থাকবে। এবং আবহাওয়া অফিস থেকে আপনাকে একটু আগে বলেছে যে আজকে কিন্তু আরও 4টি জেলায় কিন্তু এই তিনটার পরে কিন্তু 42 ডিগ্রির উপরের যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে। এবং সেই 4টি জেলার মধ্যে রয়েছে আসলে রাজশাহী, চুয়াডাঙ্গা এবং পাবনা, ঈশ্বরদী রয়েছে, যশোর রয়েছে। এবং এই তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে কিন্তু আসলে এই রাজধানীর যে বিভিন্ন জায়গায় কিন্তু পানি সংকটও দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুতের যে সংকট সেটিও কিন্তু দেখা দিয়েছে, যে কারণে আসলে মোটামুটি বলা চলে যে এই তীব্র তাপপ্রবাহ রাজধানীবাসীর যে আসলে যে জনজীবনের যে আসলে দুর্বিষহ যে আসলে সময় সেটি কিন্তু তারা পার করছেন। এবং এখনও কিন্তু এই যে বিকেল এখন কিন্তু 4টা বাজে, এখনও কিন্তু রৌদ্রের যে তাপ সেটি কিন্তু আসলে খুব ভালো মতোই অনুমেয় করা যাচ্ছে। এবং এখানে আশেপাশে যারা আছেন রিক্সা চালকরা রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে একটু ছায়ার খোঁজে চলছে। তো নাফি, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে আজকের তাপপ্রবাহের সর্বশেষ। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহরিন অ্যানি। এবার যেতে চাই যশোরে রিপন হোসেনের কাছে। রিপন, জানাবেন যে যশোরে তাপপ্রবাহের যে অবস্থা সেটা জনজীবনে কেমন প্রভাব পড়েছে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন, যাদের বাইরে থাকতে হচ্ছে বেশিরভাগ সময়, তাদের জীবনে কতটুকু প্রভাব পড়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে গরম পড়ছে তাতে আসলে মানুষের হাঁসফাঁস অবস্থা, নাকাল অবস্থা, বিশেষ করে খেটে খাওয়া মানুষের। আপনি জানেন যে বোরো মৌসুম চলতে, এই মৌসুমে আসলে ধান কাটা শুরু হয়েছে। যে শ্রমিক রয়েছে তারা আসলে খুবই কষ্টের ভিতর রয়েছে। আজকে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে 42.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে আমরা দেখেছিলাম যে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল, তবে আজকে সেই তাপমাত্রা ছাড়িয়ে 42.8 ডিগ্রি সেলসিয়াস এসেছে। এতে করে সাধারণ মানুষ কিন্তু খুবই কষ্টে রয়েছেন, বিশেষ করে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বাইর হচ্ছেন না। যারা শ্রমজীবী মানুষ রয়েছে, বিশেষ করে রিক্সা চালক রয়েছে, তারাও কিন্তু খুবই কম বের হচ্ছে। এবং যারা বের হচ্ছেন তারাও কিন্তু খুব বেশি যে ভাড়া পাচ্ছেন সেটিও কিন্তু বলা যাবে না। তারা আমাদের জানিয়েছেন যে তারা খুব বেশি ভাড়া পাচ্ছেন না। সেক্ষেত্রে এই অবস্থা বিরাজ করছে। এই অবস্থা বিরাজের কারণে কিন্তু তাদের সমস্যা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে 2014 সালে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল যশোরে। এর পরে 2014 সালের 24 এপ্রিল 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। এই বছরে আসলে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এবং এই মৌসুমের সবচেয়ে বেশি দিন যে গরম সেটি অনুভূত হয়েছে, অর্থাৎ প্রায় 1 মাসের অধিক সময় ধরে এই তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। কখনো আমরা দেখছি যে 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি এর মধ্যে ওঠানামা করছে। এতে করে আসলে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা আসলেই খুবই কষ্ট রয়েছে। হাসপাতালগুলোতে এই মানুষগুলোর সংখ্যা বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। দেশের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।